হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএস মিঠু। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আখতারুজ্জামান মিঠু। আজকে আমি আছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা শালখুরিয়া ইউনিয়নের পাশেই টিকুর বাজার থেকে একটি সাইটে। জায়গাটার নাম হচ্ছে পাকুড়িয়া, স্থানীয় সবাই এটাকে পাকুড়ি বলে। তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক খেজুর গাছ আছে। তো এখানে মূলত আজকে এসেছি আমি খেজুরের রস খাওয়ার জন্য এবং খেজুরের রস কিভাবে সংগ্রহ করে। তো জায়গাটা ঘুরে আপনাদের সবাইকে আমি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ঘুরে আসা যাক। হ্যালো বন্ধুরা, এই যে আমাদের পিছনে দেখতেছেন ফারুক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে এসেছি আমরা এখানে রস সংগ্রহ করা দেখব এবং রস খাবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তাহলে চলেন শুরু করা যাক। এই যে ভাই গাছে উঠতেছে রস সংগ্রহ করার জন্য। দেখুন তিনি খালি পায়ে কিভাবে গাছে উঠতেছে। মূলত তার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, অনেকদিন ধরেই তিনি রস সংগ্রহ করেন। রস সংগ্রহ করা হয়ে গেছে, তিনি এখন নিচে নেমে এসেছে। কতখানি রস পাওয়া গেল? অল্প, সকালবেলা পাড়া হয়েছে তো ওই জন্য। এর আগে কি আপনি পারছিলেন সকালবেলায় আরেকবার? তো মূলত একদিনে কতখানি একটা গাছ থেকে রস সংগ্রহ করা যায়? একটা গাছ থেকে 5-7 কেজি পর্যন্ত। অনেক ভালো। তাহলে চলেন আমাদের খাওয়াবেন। এই যে রস দেখতে পাচ্ছেন, এই যে ও দেখতেছে টেস্ট করে কেমন লাগে। কেমন লাগতেছে রস? ভালো। মিষ্টি? আচ্ছা খাও। আরো খাবে? আচ্ছা তাহলে আমাকে 1 গ্লাস দেন। এই যে রস, বিসমিল্লাহ। খুবই মিষ্টি। গাছ থেকে এখনই নামানো টাটকা রস। তো রসটা অনেক সুস্বাদু এবং মিষ্টি। তো শেষ করি, আপনারা সবার সঙ্গেই থাকুন।
রস কেমন? খুব সুস্বাদু এবং মিষ্টি, আহ, খেতে ভালো, ভালো। একদম ভালো টেস্ট লাগতেছে। এখন আর একটা গাছ থেকে উনি রস সংগ্রহ করবেন, চলুন দেখে আসি। তবে শীতের সময় খালি পায়ে গাছে ওঠা খুবই কষ্টকর। অনেক শীত, উত্তরবঙ্গে এমনিতেই শীতের প্রভাবটা বেশি সব সময় হয়ে থাকে। ওনার রস সংগ্রহ করা শেষ হয়েছে, এখন গাছ থেকে নেমে আসতেছে উনি। এই যে রস অনেকখানি পড়ছে। এটাও কি সকালবেলা কি ইয়ে হ্যাঁ। করছিলেন? সকালে নামার পরে এলা জল হয়ে গেছে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, এখন ফারুক ভাইয়ের নিজ মুখ থেকে আমরা শুনবো। ওনার সকালবেলা প্রতিদিন উনি রস সংগ্রহ করেন এবং রস বিক্রি করে থাকেন। আপনি কি এই রস দিয়ে গুঁড়ো বানান? গুড় এর আগে বানাছিল, কিন্তু এখন আর বানাই না, মানে কারণ খড়ির দাম বেশি হওয়া তো, জ্বালানির দাম বেশি, ওই কারণে আর গুড় বানা হয় না। এখন রসই প্রায় মানুষ এখান থেকে সংগ্রহ করে আসে, সকালবেলা আসে, ভিড়নাগের লোক ঈদ সন্ধ্যাবেলায় আসে খাওয়ার জন্য, এখান থেকে রসই বিক্রি করি, গুড় আর তৈরি করি না। তো জায়গাটা হচ্ছে মূলত দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা অন্তর্গত শালখুড়িয়া ইউনিয়ন থেকে তিখুর বাজার থেকে একটু সামনে আর কি। আপনারা যারা রস খেতে ইচ্ছুক তারা চলে আসবেন অবশ্যই এখানে। তো ভাইয়ের এখানে কয়টা গাছে লাগানো আছে? গাছ আমার এই বাজারে সহ এখানে প্রায় 36টা গাছ লাগা আছে। 36টা গাছ। তাহলে হ্যাঁ। 36টা গাছ থেকে আপনি প্রতিদিন মূলত কতখানি রস পেয়ে ও, থাকেন? সবগুলাতে একসঙ্গে লাগা হয় না, কিছু শুকাই দিবা লাগে, কিছু লাগা লাগে, দুইভাবে লাগা লাগে। হ্যাঁ। এতে মনে করো আসে, এই যদি 18টা গাছ লাগাই, তে মনে করো 10 ধাড়া 1.5 মণ রস হয়। মূলত কয়েক বছর ধরে নিপা ভাইরাসের অতিরিক্ত সমস্যার কারণে তো ভাইয়ের গাছে রস সংগ্রহ যখন করেন উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং গাছ সব ঢাকা দিয়ে রাখা হয়, নেট দেয় ওইখানে। এখন ঢাকা দিয়ে করা হয়। হ্যাঁ, তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।